বাহাদুর কিন্তু এর আগেও আমরা অনেকবার দেখেছি, বাহাদুর কিন্তু কখনো এরকম ধরনের ভিডিও, কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক কিন্তু বাহাদুর কোনোদিনও ছুড়ে দেয়নি। কিন্তু পার্টিকুলার আমি বাহাদুরের এই 3-4টে ভিডিও দেখলাম এবং সেই ভিডিওটা দেখি আমি আজকে এই ভিডিওটা করছি। খুব খারাপ লাগছে যে বাহাদুরের মতো একজন মানুষ এরকমভাবে কেন কন্ট্রোভার্সিয়াল টপিকে মানে একটা টাইটেল থাম্বনেল এরকমভাবে দিচ্ছে, তাই না? এটা কোনো প্রয়োজন ছিল না, এটার কোনো প্রয়োজন ছিল না। পম্পি এমন কিছু দুঃখ কষ্টে নেই, ঠিক আছে, যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো আছে, কারণ তার লাইফস্টাইল, সে যথেষ্ট খুশিতে আছে। তো সেখানে আমরা কেন তাকে ভিকটিম হিসেবে দেখবো, তাই না? এই জিনিসটা অবশ্যই ভাবতে হবে। দেখুন, আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে নজরিয়া সেটা দেখে কিন্তু আমরা জিনিসটাকে ডিসকাস করতে বসেছি, ঠিক আছে? এখানে এমনভাবে পোট্রে করা হচ্ছে যেন পম্পি হচ্ছে প্রচণ্ড মানে ভিকটিম, ওই চলো, এটা নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে দু তরফেরই দোষ আছে, একজনকে শুধু বললে হবে না, ঠিক আছে? আজকে ধরুন আমরা পম্পিকে ভিকটিম হিসেবে দেখছি আর বন্নি বা ওদেরকে দেখছি আমরা, ঠিক আছে, ওরা চলো যা করার করেছে। কিন্তু সেক্ষেত্রে বারবার করে ধরুন যদি ভিকটিমের ফ্যামিলির কেউ যদি এসে বারবার করে এইভাবে কন্ট্রোভার্সি এরকম দিয়ে দেয় বা তাকে হয়তো সবসময় বড় দেখানোর চেষ্টা করে, তাহলে তো এই জিনিসটা আরও অন্যরকম হয়ে গেল না? যে আমরা ধরুন তার ব্লগ দেখছি, তার ব্লগে আমরা যথেষ্ট তাকে হাসি খুশি দেখছি, প্রাণোচ্ছল দেখছি, আমি পম্পির কথা বলছি। তো সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে সে ভিকটিম। কারণ আজকে পম্পি যে কষ্টটা পেয়েছে ওর থেকেও কিন্তু অনেক বড় বড় কষ্ট অনেকে পাচ্ছে। শ্বশুরবাড়িতে কিভাবে নির্যাতন হয়, কিভাবে কি হয় আমরা সকলে জানি। এখানে কিন্তু আমরা কোনো রকমভাবে এটাকে তো মাঝখানে অনেকে বলছিলেন নির্যাতন বা এগুলো বলতে পারি না। এক্ষেত্রে একটা যেটা হচ্ছে অবশ্যই একটা মেন্টাল একটা ট্রমা হতে পারে বা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমার যেটা মনে হয় এখন কিন্তু সিচুয়েশনটা অনেকটা ঠান্ডা, অনেকটা ঠান্ডা। এখানে কিন্তু কেউ দু তরফের, ওরাও যেমন বলছে না বা ওদের তরফ থেকেও আমরা কোনো আর অ্যাক্টিভিটি দেখছি না যে চলো কোথাও কমেন্টস করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করে সেন ফ্যামিলিকে নিয়ে। হ্যাঁ, তো আজকে আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওটা সত্যি কথা এই সেন ফ্যামিলিকে নিয়ে এখন আমার মনে হয় আমরা অনেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছি না, কারণ সত্যি কথা বলার মতো কিছু নেই। বোথ সাইডে ওরা নিজেদের মতো নিজেরা সর্ট আউট করে নিয়েছে এবং তাদের লাইফ তারা তাদের মতো করে কাটাচ্ছে। হ্যাঁ, অবশ্য করে পম্পি এবং বন্নির মহালয়ার ভিডিও থেকে কিছু কিছু কথা বলার আছে, তো সেইটা তো অবশ্যই বলবো। আর তার সাথে অবশ্যই বলবো যে প্রতিদিনই দেখছি একটা করে মানে ছোড়া হচ্ছে আর কি, একটা করে কন্ট্রোভার্সি বলা যেতে পারে ছুড়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং সেটা পম্পির তরফ থেকেই হচ্ছে, তো সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। তো প্রথমেই বলি, পম্পি যে ভিডিওটা ছিল মহালয়ার ভিডিও, তো সেই মহালয়ার ভিডিওতে ওর আমার সত্যি কথা বলতে কি ব্লগটা খুব সুন্দর ছিল। একটা ব্যাঙ্গালোরে কীরকমভাবে বাঙালিরা দুর্গাপুজো সেলিব্রেট করে মানে তার আগে আর কি এটা, তো সেখানে তারা বেশ সুন্দর, আমরা গ্যাদারিং ভালো লেগেছে, সমস্ত কিছু ভালো লেগেছে। কিন্তু যে জিনিসটা সবথেকে আমার একটুখানি খারাপ লেগেছে বলবো, কারণ মহালয়া তো আমরা সকলে, এই মহালয়ার যে একটা বলা যেতে পারে মানে ব্যাপার, সেটা কিন্তু প্রত্যেকটা বাঙালি ফ্যামিলিতে একটা অন্যরকম, ঠিক আছে। বেশ ভোর 4টে থেকে পম্পি বারবার বলছিল যে রাত জেগে মহালয়া দেখলাম, রাত জেগে মহালয়া হবে না, ওটা হবে ভোর 4টে, ঠিক আছে, ভোর 4টেতে মহালয়া। আর মহালয়ার আগে যে গাদিবাদ যে ডান্সটা চলছিল এইটা না দুটো ঠিক যাচ্ছিল না, ঠিক আছে, কারণ মহালয়াটা তো একটা সম্পূর্ণ অন্যরকম একটা মুড আসে, অন্যরকম একটা আবহ সৃষ্টি করে। তার আগে ওরকমভাবে পাজামা পার্টির মতো ডান্স, ঠিক আছে, এবং সেই জিনিসটাকে দেখানো ওরকম হতেই পারে, মানুষ ধরুন মস্তি করছে, করছে, হতেই পারে, এটা একটা খুব নর্মাল ব্যাপার, এটা সাধারণ মানুষ সবাই করে থাকে। কিন্তু কোন জিনিসটার সাথে আমি কোন জিনিসটা দেখাবো সেটা আমার মনে হয় অবশ্যই একটু ভাবা উচিত। পম্পির কমেন্ট সেকশনে একজন কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু কমেন্টস করেছেন, ঠিক আছে, সেখানে কিন্তু আমি যখন ভিডিওটা দেখেছিলাম তখন সেখানে 15টা মতো লাইক ছিল, কারণ উনি কিন্তু জিনিসটা বুঝতে পেরেছেন যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু যায় না, ঠিক আছে। তো তাকে দেখলাম অনেক পম্পির কমেন্ট সেকশনে দেখলাম একটা কমেন্টস কিন্তু এরকম করা হয়েছে। তো সেখানে দেখলাম যে একজন মানে করেছেন আর কি, কমেন্টসটা লিখেছেন, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, সেখানে 15টা মতো লাইক এসছে। সেখানে কমেন্টসটা আমি পারলে দিয়ে দেবো আপনার থাম্বনেলে, ঠিক আছে। তো কমেন্টসটা এরকমই ছিল যে ওদের ওই মহালয়া যে দেখেছে সেই টাইমে ওই যে ডান্সটা মানে একটু অত্যধিক লেগেছে, অতি রঞ্জিত লেগেছে। এটা পম্পির ক্ষেত্রে আমরা দেখেছি, যখন খুব স্যাড মুড থাকে স্যাড মুড দেখায়, ঠিক আছে, বা হয়তো পোট্রে করে, আর ঠিক যখন খুশির মতো হয় খুশিটাও হয়তো দেখায় বা পোট্রে করে, এটা হতেই পারে। এখন ব্যাপারটা হচ্ছে
ডান্স করা খুব একটা খারাপ কিছু নয়, কিন্তু দেখতে হবে যে আমার স্থানকাল পাত্র দেখতে হবে, এবং আমি কোথায় দেখাচ্ছি জিনিসটা, আমি আমার ব্লগে দেখাচ্ছি। তো সেখানে আমি যখন একটা মহালয়া আমি টাইটেল দিয়েছি, আমি একটা মহালয়া দেখছি, আমি যখন সেই ব্লগটাতে আমি যখন এই ক্লিপিংসটা অ্যাড করছি, ঠিক আছে, ওরা তো ধরুন ওগুলো শ্যুট করেছে, ক্লিপিংস করে করে তো শ্যুট করে, তো এই ক্লিপিংসটা কিন্তু ওরা না দিলেও পারতো, ঠিক আছে। তার কারণটা হচ্ছে মহালয়া দেখার আগে ওরকম একটা উদ্দাম নৃত্য, হ্যাঁ, এবং সেটার সঙ্গে মহালয়াটা কিন্তু খুব একটা মনে হয় মানে মিক্স অ্যান্ড ম্যাচ হচ্ছিল না, ঠিক আছে। কারণ ওইরকম ধরনের ধরুন পাজামা পার্টি ডান্স, পটলাক পার্টি, ওরকম ডান্স তো সকলেই করে থাকেন, কিন্তু সব কিছু সোশ্যাল মিডিয়াতে ওইভাবে দেখানো ওই ব্লগের সাথে আমার মনে হয় এটা মানানসই হয়নি, ঠিক আছে। এটা আমার মতো আরও অনেকেরই মনে হয়নি, এবং কমেন্ট সেকশনে কিন্তু তারা লিখেছেন। এবারে আসি বন্নির ব্লগে। বন্নির ব্লগটা যেমন মহালয়ার ব্লগ ছিল, এবং সেখানে দেখলাম শুরুতে খুব সুন্দরভাবে ওর শাশুড়ি মা গান বোধহয় করেন, খুব সুন্দর তিনি যে গানটা আছে জাগো দুর্গা, সেই গানটা কিন্তু দিয়ে শুরু করেছেন। এটা কিন্তু একটা মহালয়ার ব্লগের যে একটা আবহ, সেটা কিন্তু অবশ্য করে খুব সুন্দরভাবে হয়েছে, ঠিক আছে। কারণ পম্পির ব্লগেও আমরা দেখেছি পুজোর আগে যে ব্যাপারটা বাইরে সবাই মিলে পুজোর সেলিব্রেট করা, যেটা আর কি মহালয়া সেলিব্রেশন বা এগুলো তার আগে, সেগুলো আমরা দেখেছি, যেমন খুব ভালো লেগেছে ততক্ষণ অবধি। কিন্তু যখনই ওই গদিবাদ ডান্সটা এলো এবং তারপরেই মহালয়াটা শুরু হলো, সেটা খুব একটা ভালো লাগলো না বা মানানসই লাগলো না। এবার আসি মেন কথায়, আজকে যে জিনিসটা নিয়ে বলতে বসেছি সেটা হচ্ছে এই বাহাদুরকে আমি দেখছি এর আগের দিনও একটা ভিডিও দিল যে ঝড় আসছে, ঠিক আছে, এবার টাইটেল বা থাম্বনেলে এরকম দিচ্ছে। আজকেও দেখলাম থাম্বনেলে পম্পি এবং অরিন্দমের ছবি, এবং সেখানে চোখের জলে মানে কেন চোখের জল, মোটামুটিভাবে মানে এমন একটা পোর্ট্রে করা হচ্ছে যেন পম্পি ভীষণভাবে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, পম্পি ভিকটিম। যেখানে দুটো ফ্যামিলির, যেটা ধরুন সোশ্যাল মিডিয়াতে দুটো ফ্যামিলি আমরা দেখছি যে তারা নিজের নিজের কিন্তু কর্মকাণ্ডে ব্যস্ত আছে, ঠিক আছে, তারা কিন্তু আর সেরকমভাবে হচ্ছে না। কিন্তু বাহাদুর এই জিনিসগুলোকে দিয়ে একটা উস্কে দিচ্ছে মানুষকে, বলাই যেতে পারে, ঠিক আছে। বাহাদুর যে কাজটা করে যথেষ্ট ভালো কাজ করে, এবং সে হয়তো এইটা দেখাচ্ছে যে দেখো পম্পি এবং অরিন্দম ওরা হয়তো এই টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে বা দরিদ্র দুস্থদের খাওয়াতে পারছে, খুব ভালো কথা। কিন্তু সেখানে নিশ্চয়ই সেটা আজকে করছে না, এর আগেও করেছে, কিন্তু সেখানে প্রতিদিন এইভাবে যে পম্পি কষ্ট পেয়েছে বা এই ঝড় আসছে, এই জিনিসগুলো এই লেখার তো আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, ঠিক আছে। অনেকে রেখেছে যে তোমার মতো ভাই থাকলে কেউ কিছু হবে না, আমার মনে হয় না যে পম্পির, দেখুন ভেতরে ভেতরে কি আছে সেটা আমরা তো কেউ জানি না, তবে এতটাও কিন্তু পম্পি ভিকটিম নয় যতটা দেখানো হচ্ছে। এখানে কিন্তু দু তরফেরই দোষ আছে, এক হাতে কোনোদিন তালি বাজে না। আজকে শুধুমাত্র পম্পির কোনো দোষ নেই, পম্পি ভিকটিম আর বাকিরা সব দোষী, এটা বললে তো হবে না। একটা ফ্যামিলিতে কি হয়েছে সেটা শুধুমাত্র তাদের ফ্যামিলি মেম্বার্সরাই জানে, আমাদের সামনে যতটুকু এসছে আমরা ততটুকু দেখেছি। কিন্তু যখন জিনিসগুলো থেমে গেছে, ঠিক আছে, তখন সেখানে এরকমভাবে বাহাদুরের প্রতিদিন একটা একটা করে পয়েন্ট তুলে দেওয়া বা একটা একটা করে মানে বলা যেতে পারে একটা অন্যরকম কিছু একটা বলে দেওয়া, এটা কিন্তু আমার মনে হয় অবশ্যই একটু ভাবা উচিত। এবং শুধু বাহাদুর তো করছে না, এটা অবশ্যই পম্পির নিশ্চয়ই পারমিশন নিয়েই হচ্ছে, নাহলে পম্পির উইদাউট পম্পির পারমিশন এটা এরকমভাবে কিন্তু কেউ বাহাদুর করবে না, কারণ বাহাদুর কিন্তু অতটা আমার মনে হয় করতে পারবে না সেটা, ঠিক আছে। অবশ্যই বাহাদুর যে কাজটা করে সেটার সঙ্গে আমরা সকলে দেখেছি যথেষ্ট ভালো কাজ, গরিব দুস্থদের খাওয়ানো, এবং হয়তো মানে এই যে টাকা পয়সা বা যে ফান্ডস, সেটা হয়তো পম্পি অরিন্দমরা নিশ্চয়ই কিছু দেয়, সবাই মিলেই নিশ্চয়ই দেয়, তবেই হয়। তো সেটা তো অবশ্যই খুব ভালো কাজ, তাই না? কিন্তু সে কাজটা তো আজকে থেকে হচ্ছে না, এই কাজটা অনেক দিন আগে থাকতে তারা করছে, কিন্তু এতদিন কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু বাহাদুরের ব্লগে কখনো দেখিনি যে বাহাদুর এইভাবে কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক মানে নিয়ে এসেছে, ঠিক আছে। কিন্তু এখন দেখছি ইদানিংকালে বাহাদুর কিন্তু এরকমভাবে মানে পম্পিকে সাপোর্ট করছে, তো ঠিক আছে, খুব ভালো কথা। বাহাদুর কিন্তু এর আগেও আমরা অনেকবার দেখেছি, বাহাদুর কিন্তু কখনো এরকম ধরনের ভিডিও, কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক কিন্তু বাহাদুর কোনোদিনও ছুড়ে দেয়নি। কিন্তু পার্টিকুলার আমি বাহাদুরের এই 3-4টে ভিডিও দেখলাম, এবং সেই ভিডিওটা দেখি আমি আজকে এই ভিডিওটা করছি। খুব খারাপ লাগছে যে বাহাদুরের মতো একজন মানুষ এরকমভাবে কেন কন্ট্রোভার্সিয়াল টপিকে মানে একটা টাইটেল থাম্বনেল এরকমভাবে দিচ্ছে, তাই না? এটা কোনো প্রয়োজন ছিল না, এটার কোনো প্রয়োজন ছিল না। পম্পি এমন কিছু দুঃখ কষ্টে নেই, ঠিক আছে, যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো আছে, কারণ তার লাইফস্টাইল, সে যথেষ্ট খুশিতে আছে। তো সেখানে আমরা কেন তাকে ভিকটিম হিসেবে দেখব, তাই না? এই জিনিসটা অবশ্যই ভাবতে হবে। দেখুন আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে নজরিয়া সেটা দেখে কিন্তু আমরা জিনিসটাকে ডিসকাস করতে বসেছি, ঠিক আছে। এখানে এমনভাবে পোর্ট্রে করা হচ্ছে যেন পম্পি হচ্ছে প্রচণ্ড মানে ভিকটিম, ওই চলো, এটা নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে দু তরফেরই দোষ আছে, একজনকে শুধু বললে হবে না,
ঠিক আছে? আজকে ধরুন আমরা পম্পিকে ভিকটিম হিসেবে দেখছি আর বন্নি বা ওদেরকে দেখছি আমরা, ঠিক আছে ওরা চলো যা করার করেছে, কিন্তু সেক্ষেত্রে বারবার করে ধরুন যদি ভিকটিমের ফ্যামিলির কেউ যদি এসে বারবার করে এইভাবে কন্ট্রোভার্সি এরকম দিয়ে দেয় বা তাকে হয়তো সবসময় বড় দেখানোর চেষ্টা করে, তাহলে তো এই জিনিসটা আরও অন্যরকম হয়ে গেল না? যে আমরা ধরুন তার ব্লগ দেখছি, তার ব্লগে আমরা যথেষ্ট তাকে হাসি খুশি দেখছি, প্রাণোচ্ছল দেখছি, আমি পম্পির কথা বলছি, তো সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে সে ভিকটিম। কারণ আজকে পম্পি যে কষ্টটা পেয়েছে ওর থেকেও কিন্তু অনেক বড় বড় কষ্ট অনেকে পাচ্ছে। শ্বশুরবাড়িতে কিভাবে নির্যাতন হয়, কিভাবে কি হয় আমরা সকলে জানি। এখানে কিন্তু আমরা কোনো রকমভাবে এটাকে তো মাঝখানে অনেকে বলছিলেন নির্যাতন বা এগুলো বলতে পারি না। এক্ষেত্রে একটা যেটা হচ্ছে অবশ্যই একটা মেন্টাল একটা ট্রমা হতে পারে বা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমার যেটা মনে হয় এখন কিন্তু সিচুয়েশনটা অনেকটা ঠান্ডা, অনেকটা ঠান্ডা। এখানে কিন্তু কেউ দু তরফের, ওরাও যেমন বলছে না বা ওদের তরফ থেকেও আমরা কোনো আর অ্যাক্টিভিটি দেখছি না যে চলো কোথাও কমেন্টস করেছে বা কোথাও কিছু করেছে। তাহলে যখন ওরা কিছু করছে না আর যেটা সোশ্যাল মিডিয়াতে আসছে না, এবার ভেতরে ভেতরে কী করছে সেটা আমরা কেউ জানি না, কারণ যখন সোশ্যাল মিডিয়ায় আসছে না, কারণ বাহাদুর তো এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছে তার ভিডিও মারফত। আজকে যদি বাহাদুরের পম্পিকে কিছু বলতে হয় সে তো পম্পিকে ফোন করেই বলতে পারে, তাই না? ফোন করেই পার্সোনালি মেসেজ করতে পারে, হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে পারে, হোয়াটসঅ্যাপে করে বলতে পারে। কিন্তু যেহেতু বাহাদুর এগুলো সোশ্যাল মিডিয়াতে বলছে তো সেহেতু আমরা এগুলো বলতে পারি, তাই না? তো সেক্ষেত্রে যখন সোশ্যাল মিডিয়াতে আর কোনো রকম কোনো কিছু আসছে না, সেক্ষেত্রে বাহাদুর কেন বারবার এই জিনিসটাকে একটা মানে ওঠাচ্ছে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিক, এবং পম্পি যে ভিকটিম বা পম্পির ওপর টর্চার হয়েছে, পম্পির ওপর এই হয়েছে, পম্পির চোখের জল, মা মরা মেয়ে, এই ধরনের জিনিসগুলো কেন করছে? কারণ এটা করলে তো আরও বেশি করে আমার মনে হয় ওরা যে থেমে গেছে ওরা তো আবার আরও বেশি করে অন্যরকমভাবে কিছু ক্ষতি করতে পারে, তাই না? আমি এক্ষেত্রে আমরা কখনোই এটা বলবো না যে চলো একদম এ দোষী ও দোষ না। এখানে দুজনের তরফেই মানে এক হাতে যেমন কোনোদিন তালি বাজে না, দুজনেরই এখানে দুটো প্রবলেম আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাদের ফ্যামিলিতে কি আছে সেটা তারা জানে। যতটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, যতটা আমরা দেখে বুঝতে পেরেছি, আমরা ততটাই কথা বলতে পারি। কিন্তু বাহাদুর যেহেতু ওদের ফ্যামিলির একজন লোক, আমার যেটা মনে হয় যে ওর এই ধরনের জিনিসগুলো পম্পিকে সাপোর্ট করে এরকম টাইটেল থাম্বনেল দেওয়া এগুলো যদি না করে তাহলেই বোধহয় ভালো লাগবে। তার কারণটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু আরও বেশি করে প্রমাণ করে দেওয়া হচ্ছে যে পম্পি মানে ওরা কি ভাববে যে চলো পম্পি বলেছে তারপরেই বাহাদুর করছে, তাই না? এটা তো সবার একটা সামনে চলে আসবে যে পম্পি বলেছে তবেই বাহাদুর করছে। কারণ বাহাদুরের তো নিশ্চয়ই এত মানে সাহস নেই বা এতটা সে করতেও পারে না যে একদম পম্পি ওদেরকে নিয়ে একদম পুরো এরকম ধরনের করবে, তাই না? ঝড় আসতে চলেছে বা এই আসতে চলেছে, এগুলো কি মানে এগুলো কি ঠিক বুঝতে পারছি না, এগুলো কি প্রয়োজন আছে? কারণ বাহাদুরের যে চ্যানেলটা সেখানে সে যে টাইপের ভিডিও পোস্ট করে সেখানে খুব ভালো ভিডিও সে পোস্ট করে, সে কতটা সুন্দরভাবে কাজ করে সেগুলো দেখায় যাতে আর পাঁচটা মানুষ তাদের থেকে ইন্সপায়ার হয়, তার দেখে শিখতে পারে। বা হয়তো কেউ যদি কোনো রকম, আমি জানি না বাহাদুর সেই প্রসেসটা রেখেছে কিনা, কেউ যদি কোনো রকম সাহায্য করতে পারে তারা করতে পারে, তো মানুষজন এগুলো দেখে এগুলো শিখতে পারে বা এগুলো জানতে পারে। কিন্তু সেখানে পার্টিকুলার এই পম্পি ওদেরকে নিয়ে ওদেরকে সাপোর্ট করা, হ্যাঁ ঠিক আছে পম্পিরা যদি ফিনান্সিয়াল সাপোর্টও করছে তো ওকে খুব ভালো কথা, কিন্তু সেটা তো আজকে করছে না, সেটা অনেক দিন আগে থাকতে করছে। কিন্তু এখনই এরকমভাবে এনে প্রতিদিনই একটা করে কন্ট্রোভার্সি ছুড়ে দেবার কি খুব প্রয়োজন আছে? আমার যেটা মনে হয় এই ধরনের টাইটেল থাম্বনেল বা এই ধরনের জিনিস দিলে কিন্তু আরও বেশি করে যে আগুনটা নিভে গেছে সেই আগুনটা কিন্তু জ্বলে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, এটা আমার মনে হয়। তো যাই হোক বন্ধুরা, যেটা বুঝতে পেরেছি বা যেটা মনে হয়েছে সেটাই বললাম। কারণ আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যে জিনিসটা দেখবো, যেটা দেখে যেটা ফিল করব সেটাই বলবো, তাই না? আর সত্যি কথা বলতে কি এখন এদের দুজনের ব্লগ থেকে সেরকমভাবে কোনো রকম কন্ট্রোভার্সি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা সত্যি কথা। এখানে নর্মাল তারা ব্লগ দিচ্ছে বোথ সাইড। আমি যদি বন্নির ব্লগও ধরি, পম্পি ব্লগও ধরি, তো সেখানে যেমন পম্পির একটা জিনিসই আমার আগের দিন ওর ব্লগে খারাপ লেগেছিল, যে মহালয়ার আগে যে গাদিবাদ যে ডান্সটা আর কি, তো ওইটা না বোধহয় ওখানে অ্যাড করলেও পারতো, কিন্তু আদারওয়াইজ ব্লগটা কিন্তু ওকে ওকে ছিল, ঠিক আছে, এবং নর্মাল হওয়ার কথা। তো সেক্ষেত্রে এরা যখন কেউ কোনো কন্ট্রোভার্সিমূলক কিছু মানে বলছে না বা ব্লগেও কিছু নেই, তাহলে বাহাদুর কেন এগুলো করে একটা করে কন্ট্রোভার্সিয়াল জিনিস কেন উঠাচ্ছে প্রতিদিন? এটা একটু অদ্ভুত লাগছে। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।
দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। এখন তো পুজোর মরশুম, সবাই ভীষণ ব্যস্ত। তো যাই হোক, আজকে আমার টাইমে আমি ঠিক ভিডিও দিতে পারিনি, এটা হয়তো অনেক রাত্রে পোস্ট হচ্ছে। যে টাইমে আমি ভিডিও দিই বিকেলের দিকে সেটা দিতে পারিনি, এটা অনেক রাত্রে পোস্ট হবে। তো যাই হোক, আশা করি আপনারা সকলে দেখবেন। আবার দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, বাই। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।